আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তাজুল ইসলাম তোমাদের সকলকে জানাচ্ছি আরো একবার স্বাগতম। আমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের শেষ পর্ব নিয়ে আলোচনা করব এবং আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পুরোপুরি শেষ করে দেব। তো এর আগে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের উপর আরো 4টা ভিডিও আমি আপলোড করেছি। তুমি যদি সেই 4টা ভিডিও দেখে আজকের এই ভিডিওটা দেখতে বসো, আমি আশা করছি এরপর তোমার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের উপর 1% সমস্যাও থাকবে না। তো চলো আমাদের আজকের ভিডিও শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছ এখানে একটা রুলসের মধ্যে আমি কি লিখছি? সিম্পল, কমপ্লেক্স এবং কি কম্পাউন্ড। অর্থাৎ যদি কখনো কোনো সিম্পল সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে নাউন আছে, এরকম যদি কোনো সেন্টেন্স থাকে, সেইটাকে তুমি যখন কমপ্লেক্স তৈরি করবা তখন সেই রুলসের পরিবর্তে তোমাকে হু বা হুইচ আনতে হবে এবং এরপর একটা অক্সিলারি ভার্ব লিখতে হবে। আর কম্পাউন্ডে লিখতে হবে কি? এন্ড। এখন প্রশ্ন হচ্ছে, তুমি কি হু লিখবা নাকি হচ্ছে হুইচ লিখবা? সেইটা তুমি কিভাবে বুঝবা? যদি সেন্টেন্সটি ব্যক্তি সম্পর্কিত হয় তাহলে লিখবা হচ্ছে হু, এবং যদি বস্তু সম্পর্কিত হয় তাহলে লিখবা হচ্ছে হুইচ। এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে করি, তাহলে তুমি একেবারে ক্লিয়ার হয়ে যাবা। দেখো এখানে একটা এক্সাম্পল লিখছি, আ ব্লাইন্ড পারসন কান্ট ওয়াক অ্যালোন। মানে হচ্ছে একজন অন্ধ ব্যক্তি একা হাঁটতে পারে না। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এই যে এখান থেকে যে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব, অর্থাৎ যেই সেন্টেন্সে করি না কেন, ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে যেই সেন্টেন্সটা তারা দিয়ে দিছে এইটা কোন সেন্টেন্সে আছে। একটু খেয়াল করো, তোমাদেরকে আমি বলেছিলাম সিম্পল সেন্টেন্স মানে হলো একটা ফ্রেজ এবং একটা ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে দুইটা ক্লজ আর একটা সাবঅর্ডিনেট কনজাংশন, এবং কম্পাউন্ড সেন্টেন্স মানে হলো দুইটা ক্লজ এবং সাথে একটা অ্যান্ড অর বাট, তাই না? মানে যেটাকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন। এখন আমরা একটু যাচাই করি যে যেই সেন্টেন্সটা দেওয়া আছে এইটা কোন সেন্টেন্স। এখানে দেখো, এ ব্লাইন্ড পারসন, একজন অন্ধ লোক। তো যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় আমরা জানি বাক্যের সেটা হলো সাবজেক্ট, তার মানে এইটুকু হলো কি একটা সাবজেক্ট। আর ক্যান, এটা হচ্ছে একটা মডেল ভার্ব, অর্থাৎ ভার্ব। তো সাবজেক্টের পর যখন আমরা ভার্ব পেয়ে যাব তখনই বুঝতে হবে সেটা হচ্ছে একটা ক্লজ। একটু খেয়াল করো, এবং এটা হচ্ছে ভার্ব আর বাকিটা হচ্ছে এক্সটেনশন। এক কথা সাবজেক্ট এবং ভার্ব আছে, তো সাবজেক্ট এবং ভার্ব মিলে একটা হয় ক্লজ। তো যেই সেন্টেন্সে একটা ক্লজ থাকে, শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলছি, যেই সেন্টেন্সে একটা ক্লজ থাকে সেটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। আর যেই সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে এবং একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকে সেটাকে বলা হয় কমপ্লেক্স। এবং যেই সেন্টেন্সে দুইটা ক্লজ এবং সাথে একটা অ্যান্ড অর বাট সেটাকে বলা হয় কম্পাউন্ড। তার মানে এখানে যেহেতু একটা ক্লজ আছে, নিঃসন্দেহ এটা হচ্ছে কি একটা সিম্পল সেন্টেন্স, কারণ সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ হয়। এখন এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা নেব হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে। তো একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এই সিম্পল সেন্টেন্সকে যখন তুমি কমপ্লেক্স সেন্টেন্সে নিবা তখন তোমাকে বুঝতে হবে এখানে কোন রুলস আছে। তোমাদেরকে আমি ইতিপূর্বে যে 6টা রুল শিখেছিলাম সেখানে প্রত্যেকটা সিম্পলে যদি আমি তোমাদের বলি, যেমন বাই আছে, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি আছে, তারপর হচ্ছে উইদাউট আছে, ইন স্পাইট অফ আছে, তারপর হচ্ছে টু প্লাস ভি1 আছে, সেগুলো এক একটা রুলস। এখন তুমি ফলো করো, এখানে সেই রুলসের একটাও নাই। এখানে এই সিম্পল সেন্টেন্সে দেখো, যদি কখনো অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে, অর্থাৎ এখানে যদি আমি কোন রকম একটা অ্যাডজেক্টিভ এবং একটা নাউন দেখতে পাই তাহলে বাবু সিম্পল সেন্টেন্সে এটা অ্যাডজেক্টিভ প্লাস নাউনের রুলস। এখন দেখি আমরা কি আছে এখানে। দেখো তোমরা, আমি যদি এখানে মুছে আবার তোমাদেরকে বুঝাই, যেমন হচ্ছে দেখো, ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ, এটা কি বলতো? এটা একটা অ্যাডজেক্টিভ।
এবং পার্সন মানে ব্যক্তি, এটা হচ্ছে কি একটা বলো নাউন। তার মানে কি বলো, অ্যাডজেক্টিভ প্লাস নাউন মানে অ্যাডজেক্টিভের পরে নাউন আছে। তো অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে তাহলে সেটাকে কমপ্লেক্স করার সময় তোমাকে সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে আনতে হবে হচ্ছে কি হু বা হুইচ। যদি ব্যক্তি রিলেটেড থাকে তাহলে আসবে হচ্ছে হু, এবং যদি বস্তু রিলেটেড থাকে তাহলে আসবে হচ্ছে হুইচ। তুমি বলো এটা কি ব্যক্তি নাকি বস্তু? অফকোর্স এ ব্লাইন্ড পারসন মানে একটা অন্ধ লোক, তার মানে এটা হচ্ছে একটা কি ব্যক্তি। তো ব্যক্তি হলে এখানে আমরা কমপ্লেক্স করার সময় আমরা কি হু সিলেক্ট করব। ওকে, এবার করবো কিভাবে সেটা একটু জাস্ট দেখি। মনে রাখবা এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই রিলেটেড রুলসকে যখন তুমি কমপ্লেক্স করবা তখন তুমি শুধুমাত্র এই যে তুমি অ্যাডজেক্টিভটা দেখতে পাচ্ছ এই অ্যাডজেক্টিভটা তুমি শুধুমাত্র জমা রেখে দাও, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি আবারও বলছি, এই অ্যাডজেক্টিভকে জমা রেখে দাও এবং এরপর একটা অক্সিলিয়ারি ভার্ব বসিয়ে দিবে। ওই যে অ্যাডজেক্টিভ যেটা জমা রাখবা তার আগে একটা অ্যাডজেক্টিভ, তার আগে একটা অক্সিলিয়ারি ভার্ব বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এখন দেখো আমি তোমাদেরকে করাই তাহলে বুঝবা, ঠিক আছে? যেমন আমি যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন এখানে এই অ্যাডজেক্টিভটাকে জমা রেখে দিই, ওকে, তাহলে পুরোটা কি হয় দেখো, পুরোটা হয় আ পারসন কান্ট ওয়াক অ্যালোন। মানে দেখো আমি আবার বলছি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে সেই রুলসকে যখন তুমি কমপ্লেক্স করবা তুমি শুধুমাত্র অ্যাডজেক্টিভকে হাতে রেখে দাও। আমি দেখো এই ব্রায়ান ছাড়া সবগুলো কিন্তু রেখে বলছি আ পারসন কান্ট ওয়াক অ্যালোন। এবার যেটাকে তুমি হাতে রাখছো তার আগে কমপ্লেক্স করার সময় একটা হু বা হুইস লিখে দাও, তাহলে কি হবে বলো তো? এখানে হবে হচ্ছে কি হু। কেন? এখানে একটা ব্যক্তি, তোমাদেরকে আগে বলছিলাম ব্যক্তি হলে হচ্ছে হু আর বস্তু হলে হচ্ছে হুইচ। তো ব্যক্তি এই জন্য আমি হু ব্যবহার করলাম, তারপর দেখো একটা অক্সিলারি ব্যবহার করতে হবে। এখন অক্সিলারি ভার্ব কোনটা ব্যবহার করবা? এইখানে যদি ভি1 থাকে মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে সেই ক্ষেত্রে আমি এখানে আনবো হচ্ছে ইজ, আর এখানে যদি ভার্বের পাস্ট ফর্ম দেওয়া থাকে তাহলে ওই পাশে আনবো হচ্ছে ওয়াচ। এখন যেহেতু এখানে ক্যান আছে দেখো ক্যান থেকে হয় কুড, তো যেহেতু ক্যান প্রথমটা দেওয়া আছে আর ওইখানে আমার কি তাহলে ওয়ান হবে, তাই না? আর ভার্ব ওয়ান বলতে অ্যামিজার কে বোঝায় আর ভার্ব টু বলতে ওয়াজার কে বোঝায়, তাহলে এখানে বসবে কি হু ইজ, আর বাকি রাখছে কি ব্লাইন্ড, তাহলে লিখে দেবো হচ্ছে কি ব্লাইন্ড। হয়ে গেল আমার দেখো কমপ্লেক্স সেন্টেন্স। আমি আবারও বলছি অ্যাডজেক্টিভ প্লাস নাউন এরকম রুলসকে যখন তুমি কমপ্লেক্স করবা তুমি শুধুমাত্র এই অ্যাডজেক্টিভ যেটা আছে সেটাকে হাতে রেখে দেবা। হাতে রেখে দেওয়ার পর সেটাকে আলাদা ক্লজ বানাইতে হইলে এরপর একটা ভিভার্ব দিয়ে তারপরে সেই অ্যাডজেক্টিভটা লিখে দেবা, তাহলে হয়ে যাবে। তো এবার এটাকে যদি আমরা কম্পাউন্ড করি একটু খেয়াল করো তাহলে কি হয় দেখো। তো কম্পাউন্ডে আমরা জানি যে আমাদেরকে দুইটা ক্লজ বানাইতে হবে, তাই না? তো করি দেখো আমরা কিভাবে বানাবো। দেখো আমরা পুরোটা লিখতে পারি কিভাবে একটু খেয়াল করো। আমরা লিখবো হচ্ছে আ পারসন আ পারসন কান্ট ওয়াক অ্যালোন। এবার তুমি একটা ক্লজ লিখছো, এখন তোমাকে আরেকটা ক্লজ বানাইতে হবে, তাই না? তুমি জাস্ট মনে রাখবা যে তুমি যখন কমপ্লেক্স করতে পারছো সেটাকে তুমি কম্পাউন্ড করতে পারবা। এই হু এর পরিবর্তে তুমি এখানে লিখে দাও অ্যান্ড, এবং এই ক্ষেত্রে তোমাকে দুইটা ক্লজ বানাতে হবে। তো দুইটা ক্লজ বানাতে হলে তুমি জানো ক্লজ মানে সাবজেক্ট এবং ভার্ব। এখন তোমার হাতে যেটুকু আছে এটুকুর মধ্যে সাবজেক্ট ভার্ব বানাতে হবে। তো সাবজেক্ট তুমি কি আনবা? এখানে যেহেতু পার্সন একটা ব্যক্তি আছে তো ব্যক্তিকে বোঝাইতে কি ব্যবহার করতে হবে? হি অ্যান্ড হি, আর এই যে ইজের ইজ আর হচ্ছে ব্লাইন্ডের ব্লাইন্ড। এখন তুমি এটাকে আর সুন্দর করে লিখতে পারো, যেমন তুমি যদি হি ইজ ব্লাইন্ড এটা করতে পারো হি ইজ ব্লাইন্ড অ্যান্ড ক্যান নট ওয়াক অ্যালোন, এইভাবে লিখলে কিন্তু হবে। তো এইভাবে লেখাটা সহজ, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করাটা একেবারে সহজ হয়ে যাবে। আমি আশা করছি বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা তোমরা। এইবার আমরা দেখো আরেকটা রুলসে চলে যাই, সেটা হচ্ছে কি দেখো যদি কখনো এই সিম্পল সেন্টেন্স একটু খেয়াল করো যে হচ্ছে স্থান, তারপর হচ্ছে তোমার সময়, তারপর হচ্ছে কোনো হচ্ছে সাল বোঝায়, সেই ক্ষেত্রে এই কমপ্লেক্স করার সময় তোমাকে এই ক্ষেত্রে হয়ে নামতে হবে।
অথবা হয়ের আনতে হবে, খেয়াল করো। আর কম্পাউন্ড হচ্ছে এন্ড। তার মানে আমাদের এই 8 নাম্বার রুলসে আমরা কি পাই দেখো, যদি কখনো সিম্পল সেন্টেন্সে স্থান, সময় এবং সাল উল্লেখ থাকে, খেয়াল করো, যদি কখনো স্থান, সময়, সাল উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে কমপ্লেক্সে নেওয়ার সময় আমি সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে হয়েন বা হয়ের আনবো এবং কম্পাউন্ডে হচ্ছে কি এন্ড আনবো। উদাহরণ দিতে তাহলে বুঝতে পারবো। দেখো, বলতে পারি আই ওয়াজ born in ঢাকা। একটু খেয়াল করো, এটাকে তোমাকে ধরো বলছে হচ্ছে কমপ্লেক্স করার জন্য। কি করার জন্য? কমপ্লেক্স। আই ওয়াজ বর্ন ইন ঢাকা, এটার মধ্যে যেহেতু সাবজেক্ট প্লাস ভার্ব অর্থাৎ একটাই ক্লজ আছে, এটা অবশ্যই সিম্পল সেন্টেন্স। এখন এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স করব। তো কমপ্লেক্সে করতে হলে আমাকে একটা বিষয় বুঝতে হবে। কমপ্লেক্সের নিয়ম অনুযায়ী তুমি কি জানো? কমপ্লেক্সের নিয়ম অনুযায়ী তোমাকে দুইটা ক্লজ বানাইতে হইব এবং সাথে একটা সাবঅর্ডিনেট কনজাংশন আনতে হবে, তাই না? তো সাবঅর্ডিনেট কনজাংশন কি সেগুলো বলে দিচ্ছি, হয়েন বা কি হয়, কখন কোনটা আনবা। যদি সময় নির্দেশ করে সেই ক্ষেত্রে হচ্ছে হয়েন, আর যদি তোমার কোনো স্থান নির্দেশ করে সেই ক্ষেত্রে হচ্ছে কি হয়ার। তো আমরা করি দেখো। এখন এই ক্ষেত্রে যেন দুইটা বানাবো, মনে রাখবা এই যে স্থান আছে এবং সময় উল্লেখ থাকবে, এই যে স্থান, সময়, সাল, এই ক্লজটাকে তোমাকে সামনে নিয়ে আসতে হবে। সামনে নিয়ে এসে সেই ক্ষেত্রে একটা সাবজেক্ট এবং ভার্ব বানাইতে হবে। তো যেহেতু সাবজেক্ট ভার্ব না, এখানে একটা স্থান বোঝাইছে, স্থানে যখন এটাকে তুমি এই ক্লজ বানাবা, এই ক্লজের মধ্যে তোমাকে একটা সাবজেক্ট হিসেবে ইট নিয়ে আসতে হবে। কি আনতে হবে? ইট। অর্থাৎ স্থান, সময়, সাল এগুলো থাকলে তোমাকে এইটাকে প্রথম ক্লজে নিয়ে আসতে হবে। প্রথম ক্লজে একটা সাবজেক্ট বানাও ইট, এবং এর সাথে একটা তোমাকে ভার্ব বানাইতে হবে। তাহলে ইট ইজ, এটা হলো। ইট ইজ মুখস্থ করে নাও। যখনই তোমাকে স্থান, সময়, সাল উল্লেখ থাকে, তখন কমপ্লেক্স করার সময় তোমাকে প্রথম ক্লজে এগুলো সহকারে ইট ইজ নিয়ে আসতে হবে সাবজেক্ট এবং ভার্ব হিসেবে। তো ইট ইজ নিয়ে তারপরে স্থান থাকলে স্থান নাম দিয়ে দাও। ইট ইজ ঢাকা, এটা হলো ঢাকা। এইবার এই যে বললাম হয়েন বা হয়ের ব্যবহার করতে, এবার যেই মেন ক্লজটা আছে, এই যে আই ওয়াজ বর্ন, এইটাকে কি তোমাকে হয়েন বা হয়ের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো যেহেতু এখানে স্থানের নাম আছে, তো এখানে হবে কি বলতো হয়ার। এই হয়ার তারপর যেই ক্লজটা আছে তুমি জাস্ট সেটা সিম্পলি লিখে দাও, আই ওয়াজ বর্ন, হয়ে গেল। কত সহজ শিক্ষার্থী বন্ধুরা, জাস্ট মনে রাখবা ইট ইজ আনতে হবে প্রথম ক্লজে, আর মাঝখানে একটা হয়েন বা হয়ের আনতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার এটাকে যদি আমরা কম্পাউন্ড করি, দেখো পরীক্ষাতে কিন্তু তুমি দুইটা করবা না, পরীক্ষাতে কিন্তু তুমি অবশ্যই একটা করবা। আমি তোমাদেরকে বোঝার জন্য, সহজে বোঝানোর জন্য একটা থেকে দুইটা করে করে দিচ্ছি, ঠিক আছে? এবার দেখো কম্পাউন্ড কি, কম্পাউন্ডটা আরো সহজ। দেখো কি বলতে পারি, যে ইট ইজ ঢাকা, কত সহজ। দেখো এখানে হয়ারের পরিবর্তে হবে কি এন্ড, এন্ডের পরে তুমি বলতে পারো আই ওয়াজ বর্ন, যে এটা ঢাকা এবং যেখানে আমি কি জন্মগ্রহণ করেছিলাম। যে স্টুডেন্ট কমপ্লেক্স করতে পারে তার জন্য কম্পাউন্ড হচ্ছে হাতের ময়লা। তুমি জাস্ট এমন করবা, তোমার কম্পাউন্ড হয়ে যাবে। এটা একটু খেয়াল করবা। তো আশা করছি এটাও বুঝতে পারছো। তো এইবার তোমাদেরকে আমি আরেকটু এক্সেপশনাল দেখাই, যদি এটা এইভাবে থাকতো। দেখো এটা যদি জাস্ট এইভাবে থাকতে পারতো, দেখো ইন উইন্টার, দেখো ইন উইন্টার, জাস্ট একটু দেখো, এগুলো সত্যি কোনো কঠিন না, এগুলো জাস্ট একটু বোঝার বিষয়, আর কিছু না। ইন উইন্টার আই ভিজিট, আই ভিজিট রাঙ্গামাটি, মনে করো যে শীতকালে আমি রাঙ্গামাটি ভ্রমণ করি। এখন এটা অবশ্যই এটাও সিম্পল সেন্টেন্স, যেহেতু একটা সাবজেক্ট একটা ভার্ব, মানে সাবজেক্ট এবং একটা ভার্বের একটা ক্লজ হয়, আর পুরোটার মধ্যে একটা ক্লজ হলে সেটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। এখন এইটাকেও যদি দেখো আমি কমপ্লেক্স করি, তো তুমি জানো কমপ্লেক্স করার জন্য কি করতে হবে, একটু খেয়াল করো। যে তুমি জাস্ট এই যে সময়টা আছে, দেখো এই যে এটা একটা সময়, দেখো সময় থাকলে তুমি কি করবা, ইট ইজ নিয়ে আসবা, ইট ইজ উইন্টার, কোনো কিছু নেই, জাস্ট এটাকে ইট ইজ এর মাধ্যমে প্রকাশ করো। তারপরে এখানে একটা হয়েন বা হয়ার দিতে হবে। এবার যেহেতু এটা একটা সময়কে নির্দেশ করছে, তার মানে কি হবে বলতো হয়েন, তারপর যা আছে তাই, আই ভিজিট রাঙ্গামাটি, রাঙ্গামাটি। তো সেম ভাবে তুমি যদি কম্পাউন্ড করো তাহলে কি হবে বলো, ইট ইজ উইন্টার অ্যান্ড
আই ভিজিট রাঙ্গামাটি কি হবে দেখো, হবে ইট ইজ উইন্টার, এটা হলো শীতকাল, এন্ড এবং আই ভিজিট রাঙ্গামাটি। কত সহজে আমরা করে ফেলছি দেখো, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। জাস্ট এগুলো হাতের ময়লা, বিশ্বাস করো। তুমি আমার ক্লাসটা ভালো করে দেখো, আমি আশা করছি তুমি আমার প্রত্যেকটা ক্লাস দেখো, তোমার কাছে সিম্পল কমপ্লেক্স একেবারে পানির মতো মনে হবে। এইবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটু পরিবর্তন করি। মানে এত রুলস নাই, জাস্ট আমি এই রুলস গুলো কিন্তু তোমাদের জন্য বানাইছি যাতে করে তুমি খুব সহজে এগুলো করতে পারো। এইবার যদি এরকম হয় দেখো, এখানে যদি প্রবাদ বাক্য থাকে সিম্পলে, কি বাক্য? প্রবাদ বাক্য। এইখানে হবে হচ্ছে ইট ইজ, ইট ইজ ডট ডট হুইচ, একটু খেয়াল করো, ইট ইজ ডট ডট হুইচ ইজ, ইট ইজ ডট ডট হুইচ ইজ। আর এখানে হচ্ছে কি বলতো, অ্যান্ড। এবার আবার ওইটা করে ফেলি দেখো, প্রবাদ বাক্য দিয়ে করি। যেমন আমরা বলতে পারি অনেস্টি ইজ দা বেস্ট পলিসি, যে সততা হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। শিক্ষার্থী বন্ধুর সাবজেক্ট প্লাস ভার্ব আছে, একটা ক্লজ আর একটা ক্লজ থাকলে তুমি জানো সেটা কি করতে, সেটাকে বলা হয় কি সিম্পল সেন্টেন্স। এখন এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা দেখো পানির মতো করে কমপ্লেক্স সেন্টেন্স করে ফেলবো। তো কমপ্লেক্স সেন্টেন্স কি তুমি জানো, এখানে ইট ইজ জানতে হবে। তো শুরুতে তুমি নিয়ে আসো ইট ইজ প্লাস সাবজেক্ট, এখানে মনে রাখবা জাস্ট এটাই। যদি কখনো কমপ্লেক্স সেন্টেন্স করতে বলে পদ বাক্য থেকে, ইট ইজ প্লাস সাবজেক্ট। তো ইট ইজ প্লাস সাবজেক্ট কি বলতো, ইট ইজ অনেস্টি, ইট ইজ অনেস্টি। প্রিয় ভাই বন্ধুরা একটু খেয়াল করো, ইট ইজ অনেস্টি, তারপরে হুইচ ইজ, দ্বিতীয় ক্লজটাকে হুইচ ইজ নিয়ে আসো, তারপরে কি বলো, দ্য বেস্ট পলিসি, দ্য বেস্ট পলিসি। আশা করছি বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা। এবার যদি আমরা কম্পাউন্ড করি দেখো, যে স্টুডেন্ট কমপ্লেক্স করতে পারবে সে অফকোর্স কম্পাউন্ড করতে পারবে। কি হবে বলো তো, ইট ইজ অনেস্টি, এটা হলো সততা, অ্যান্ড এবং অ্যান্ড ইট ইজ, এখানে ইট কেন, এই যে হুইচের পরিবর্তে বস্তুকে বোঝাইছে, মানে কোন একটা অন্য কিছুকে বোঝে, ব্যক্তি না হইলে কি হয়ে যাবে ইট, অ্যান্ড ইট ইজ দ্য বেস্ট পলিসি, দ্য বেস্ট পলিসি। তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের আজকের স্পেশাল ক্লাস, এবং এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আমি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের টোটাল চ্যাপ্টার শেষ করে দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের ভিডিওগুলো কেমন লাগলো তা অবশ্যই জানাবে, এবং যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবে এবং একটা লাইক করে দিবে, এবং যদি তোমাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবে। আমি আবারও বলতে চাই, আমি তোমাদেরকে জাস্ট সেবা দিতে চাই, এবং আমার এই সেবাটা পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমার। আমি চাই টোটাল বাংলাদেশকে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অর্থাৎ গ্রামারকে কোনো ভয় না পায়, খুব সহজে শর্টকাট টেকনিকের সাহায্যে শিখুক। এইভাবে যদি শিখতে পারি তাহলে আমাদের সেটা সারা জীবন মনে থাকবে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য এই ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তোমরা যদি ভিডিওগুলো শেয়ার করো তাহলে নেক্সট ভিডিও বানানোর যে ইন্সপায়ারেশন সেটা আমরা পাই। তো আশা করছি ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে, এবং যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে আসবো। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।